মানুষ মানুষের প্রতি ইহসান করতে হবে। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছে, আর রাহিমুন, তুমি ইনসাফকার হয়ে যাও। যদি তুমি মানুষের প্রতি ইনসাফ করো, তোমার আল্লাহ তাআলা তোমাকে ইনসাফ করবে। মনে রাখবেন, আজকে যদি আমরা মানুষের প্রতি আমাদের দিলটাকে নরম রাখি, মানুষের প্রতি যদি আমাদের ব্যবহারটা হয় সুন্দর আচরণ, যদি দয়ার নজরে আমাদের ব্যবহারটা থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন ময়দানে মাহশরে তোমার প্রতি মাওলার নজরটাও ক্ষমার নজর থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি তুমি রহম করো, ইহসান করো, অনুগ্রহ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যারা আছে আসমানবাসী এবং আল্লাহ সকলে মিলেই তোমাকে রহম করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় শেষ, ছোট্ট একটা ঘটনা বলি। আপনারা জানেন বনি ইসরাইলের যুগের পতিতার এক মহিলা যে নাকি জিনাকারী ছিল, শহরের অনেক পুরুষের সাথে সে যৌন ব্যভিচার করত। এমন একজন পতিতা মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, একটা প্রাণী, সেই প্রাণীটা আবার অনেক উত্তম কোনো প্রাণী সেটাও না, বরং নিকৃষ্ট একটা প্রাণী কুকুর। এই কুকুরকে যখন জিনাকারী মহিলা পানি পান করাইল, এই সামান্য পানি পান করানোর কারণে এই পতিতালয়ের জিনাকারী মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রশ্ন, বলেন মহিলাটা কি অনেক আল্লাহর ওলি ছিল নি? মহিলাটা অনেক ইবাদতকারিনী ছিল। আবার যেই প্রাণীটাকে পানি পান করাইছে, ওই প্রাণীটা কি অনেক ভালো প্রাণী? বলেন, কুকুর কত নিকৃষ্টতম প্রাণী, যেটা যদি কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্র 3 বার কমাস কম ভালো করে ধুইতে হয়। পবিত্র হওয়ার জন্য অন্তত পক্ষে 7 বার ধোয়া লাগে। এজন্য মোহতারাম হাজিরিন, ভালো করে চিন্তা করেন, পানি পান করালো একজন জিনাকারিনী মহিলা, আবার পান করাইলো একটা কুকুরকে। এই ছোট্ট একটা কাজ আল্লাহর কাছে এতটা বেশি ভালো লেগেছে, জীব জন্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করা এতটা বেশি ভালো লেগেছে যে আল্লাহ তাআলা এই কাজটার বিনিময়ে তাকে জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা মানুষ হয়ে যদি আশরাফুল মাখলুকাতকে যদি আমরা উপকার করতে পারি, অনুগ্রহ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? বলে, বরং আশা করি আর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব হাদিসের বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলাল ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল জিনিসের উপরে ইহসানকে অবধারিত করে দিয়েছে। সুতরাং তোমরা যখন ফাইদা কতালতুম ফাআহসিনুল কতলা, কোন মানুষকে কতল করবে, হত্যা করবে, হত্যা করতে গিয়েও ওই মানুষটার প্রতি ইহসান করবে। ফাইদা যাবাহতুম ফাআহসিনুল যাবাহা, যখন কোন প্রাণীকে তোমরা জবেহ করবে, জবেহ করার সময় কি করতে হবে? বলেন, ইহসান করতে হবে। আমার ভাইরা, তাহলে আমরা মানুষের প্রতি আমাদের ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? বলেন। কিন্তু আজকে আমাদের ইহসান করা তো দূরের কথা, শুধু নিজের করেই আমরা দিন কাটাইতেছি। নিজের কেমনে করা যায়, নিজের কেমনে জমানো যায়, কেমনে রাখা যায়, কিন্তু অপরজন যে কত কষ্টে আছে এই খবর আমাদের আছে। আমরা এটা বুঝেও কেমন যেন বুঝতে চাই না। এজন্য মানুষের প্রতি অনুগ্রহ করতে হবে, মানুষের প্রতি ইহসান করতে হবে। ময়দানে মাহশরে মানুষ সব থেকে যেই কারণে বেশি জান্নাতে হবে, সে একটা কারণ হলো মানুষের প্রতি ইহসান করা। তাহলে আমার ভাইরা, আমরা কি মানুষের প্রতি মানুষ হয়ে ইহসান করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা